পৃথিবীতে অনেক মানুষ রয়েছে এখনো পর্যন্ত যারা কোরআনকে আল্লাহ তাআলার বাণী হিসেবে বিশ্বাস করে না। আল কোরআন এটা যে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে এটা তারা বিশ্বাস করে না। তাদেরকে যদি বলা হয় যে তাহলে কোরআন কোথা থেকে এসেছে, তো তারা বলবে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রচনা করেছেন, লিখেছেন। আচ্ছা, তাদেরকে যদি বলা হয় যে একজন ব্যক্তি যে কিনা কখনো কোনো স্কুলে, কলেজে, ভার্সিটিতে পড়লেন না, কোনো জায়গায় কোচিং করলেন না, প্রাইভেট পড়লেন না, কোনো উস্তাদের কাছ থেকেও বিদ্যা অর্জন করলেন না, কখনো কোনো বই পড়লেন না, তাকে কখনো কোনো জায়গা থেকে জ্ঞান অর্জন করতে দেখা যায়নি তার জীবনী থেকে, আপনারা দেখতে পাবেন। কেননা তাকে ঘিরে রাখতো সর্বসময়ের জন্য কাফের মুশরিকরা এবং সাহাবা ইকরাম, আরও যারা রয়েছে ইহুদিরা, তারা সর্বসময়ের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করে রাখতো, নজরে নজরে রাখতো। তিনি যদি কখনো বিদ্যা অর্জন করতেন, কোনো বই পুস্তক পড়তেন, তাহলে তারা দেখে ফেলতো। কিন্তু এরকম কোনো কথা কেউ কখনো বলেনি। তো একজন ব্যক্তি যিনি জিন্দেগিতে বিদ্যা অর্জন করলেন না, তিনি কিভাবে একটা কোরআন এত সুন্দরভাবে, সুনিপুণভাবে, সুসামঞ্জস্যশীলভাবে তিনি লিখবেন? কিভাবে সম্ভব এটা? মানুষ লেখাপড়া করে, বই পুস্তক পড়ে, 10-20 বছর লেখাপড়া করার পরেও একটা বই সুন্দরভাবে লিখতে পারে না। আর তিনি জিন্দেগিতে লেখাপড়া না করে কিভাবে এত সুন্দরভাবে একটা বই লিখবেন? আর সেই বইটা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে রাখবে, কোটি কোটি মানুষ সেই কোরআনকে ভালোবাসবে। কিভাবে সম্ভব এটা? তিনি যদি নিজে লিখতেন, অবশ্যই অবশ্যই কোনো না কোনোভাবে ধরা পড়তেন, তাকে কেউ দেখে ফেলতো। কিন্তু এমন কি কোনো ঘটনা রয়েছে? সিরাত পাঠের দ্বারা আপনি দেখবেন যে এমন কোনো ঘটনা কেউ বলেনি। ইতিহাস থেকে আপনি দেখতে পাবেন যে কখনো কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শত্রুও ছিল, কখনো এই অপবাদ দেয়নি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লিখতে দেখেছি বা কখনো বই পড়তে দেখেছি। তাহলে কি আসছে এটা? আল্লাহ তাআলা তিনি স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 23 বছর ধরে কোরআনে কারিম নাজিল করেছেন, পুরো পৃথিবীর মানুষকে সঠিক পথে আনার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন নিজে এই বাণী নাজিল করেছেন।